কথায় আছে যে লাখ টাকার বাগান খায় ১.৫ টাকার ছাগলে। একটা সরকার গিলা খাইয়া ফেলছে সাদিক এগ্রোর সেই ছাগল কাণ্ডের মতিউরের পুত্রের কিনা সেই ছাগল। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ঘুরে ঘুরে প্রায় ১ বছর হয়েছে। ঠিক ১ বছর আগে ১৫ লক্ষ টাকা দিয়ে সাদিক এগ্রোর এই ছাগল কেনার পর একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। তৎকালীন এনবিআর এর যে মতিউর আছেন তিনি প্রথম এক্সপোজ হয়ে গেলেন। তারপর আমরা দেখলাম যে এটার পর থেকে টানের সাথে আসলো বেনজিরের পরে আসলো আন্দোলন, মানে একের পর এক বিভিন্ন ঘটনা আমরা সামনে দেখতে পেলাম। তো দর্শক, সেই ছাগলটি আসলে কোথায় আছে আসুন দেখি। দীর্ঘ আলোচনাবহুল এই ছাগল, বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর প্রথম আজরাইল হিসাবে এই ছাগলের আবির্ভাব ঘটেছিল। সেই সময় যখন আপনার কি বলা হয় যে সর্বশেষ সময় শেখ হাসিনা সরকার পতনের পর সাদিক এগ্রো এই ছাগলটা তাদের খামারে রাখছিল। বাট ২০২৪ সালের সরকার পতনের আগে পিছনে সম্ভবত আপনার মাঝখানেই সাদিক এগ্রোর আপনার যে খামারটা আছে সেটাকে কিন্তু সরকার ভেঙে দিয়েছিল। কারণ অভিযোগ ছিল সাদিক এগ্রোর মালিক তিনি সরকারি জমি দখল করে এই খামারটি করেছেন। এটা আওয়ামী লীগ সরকারের সময় পাঙ্গাপাঙ্গির মধ্যে দিয়া এই ছাগলের খামারটা ভেঙে দেওয়া হয়। ওই সময় ওই খামারের যত গরু ছাগল আছে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল সাভারে নিজেদের আরেকটি খামারে। ওই দিন আবারও দেখা গিয়েছিল আলোচিত সেই ছাগলকে। সাদিক এগ্রো যেহেতু বছর ঘুরেছে ছাগল নিয়ে আবার আলোচনা, যেটা কোথায় আছে সাভারের সেই খামারে, সাদিক এগ্রো মালিকানাধীন খামারে ছাগলটি এখনো আছে। সাদিক এগ্রোর একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলছেন ছাগলটি খামারে আছে, এটাকে তারা বিক্রি করবে না, কারণ এই ছাগলের কোনো কাস্টমার পাওয়া যাচ্ছে না। কারণ এই দেশে দুর্নীতির বাইরে এই ছাগলটা কেনার মতন অর্থনৈতিক অবস্থা কোনো সজ্জন, কোনো সৎ পরিশ্রমী মানুষের দ্বারা জীবনেও সম্ভব না, যেহেতু ছাগলটার দাম ১৫ লক্ষ টাকা। বুঝতে পারছেন? এখন কি করবে? দুর্নীতিবাজরা তো এটা কিনতেছে না। দীর্ঘ ১ বছর অনেক ট্রাই করছে, এটার দামও কমাইছে, কিন্তু এই ছাগল ভাই বেচা হইতেছে না, এই আজরাইল কেউ নিচ্ছে না। তো এখন তারা নতুন করে একটা চিন্তা করছে যে আপনার এই ছাগলটা দরিদ্রদের মধ্যে বিলি করা যায় কিনা সেটার চিন্তা করছেন। এখন দরিদ্রদের মধ্যেও তো আসলে আমরা যারা আছি দুর্নীতিবাজ আছি না। দুর্নীতিবাজ মানে সব বড় লোক তারা না, আমাদের গরিবদের মধ্যে অনেক বাটপাল লোক আছি, তারাও খাবে কিনা, কার জমি কে দখল করে রাখছে, কার সম্পত্তি কে নিয়ে গেছে, কে ডাইলে চাইলে ভেজাল দেয়, এই ছাগলের মাংস খাইয়া আবার তারা কোনো ঝামেলায় পড়ে কিনা, এটাও একটা বিষয়। ফকিরদের মতো দুর্নীতিবাজ আছে। আপনি বাসে আছেন, অটোতে আছেন, রিক্সায় আছেন, জ্যামের মধ্যে পড়ছেন, আপনি ১০ টাকা দিবেন, তো ৫০ টাকা নোটটা আপনি জানালা দিয়ে দিচ্ছেন, পাটাস করে নিয়ে কিন্তু দৌড় দিয়া ভাইগা যায়। এরকম অসংখ্য ভিক্ষুক আছে না? আছে। তার মধ্যে দুর্নীতিবাজ সবই আছে। এখন একটা জিনিস করা যায়, এটা জবাই করে, এটা ধরেন একটা লিল্লা জিয়াফতের মতন করে কোনো মাজার দরগা ওরসে দিয়ে দেওয়া যায়। সেই ছাগল নিয়ে এখন এই কুরবানিতেই তাদের এই পরিকল্পনা যে এটারে জবাই করে বিতরণ করে দিবে, পাবলিকরে খাওয়াই দিবে, কারণ এই ছাগল কেউ কিনতে চাচ্ছে না। ভালো থাকো।